আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে মেসেজ করতেছেন যে ভাই কিভাবে কাজ করব? বাট আগের মতো কাজ হচ্ছে না। ভাই আগের মতোই কাজ হচ্ছে, বাট আপনারা চেষ্টাও করতেছেন, বাট কোনো মেথডের কারণে আপনার কাজগুলো করতে পারতেছেন না। বিষয়টা এইটাই, তাই না? তো বলবো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সকলের কাজ হবে, ঠিক আছে? বাট এখন যে মেথডটা দিচ্ছি, এই মেথড যে আপনাদের যে কাজ করতে থাকবে তা কিন্তু না। বাট বর্তমান কাজ করতেছে, এরকম কাজ কতদিন করবে সেটা গ্যারান্টি না। বাট পরবর্তীতে যখন মেথড আসবে আবার একটা মেথড আপনাদের কাছে দিব। আর অবশ্যই আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন্ট হবেন, কারণ সেখানে আমরা A to Z সবসময় বলে থাকি। কারণ সবসময় তো ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হয় না, তাই না? তো অবশ্যই আপনারা সকলে সাপোর্ট গ্রুপে জয়েন থাকবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে আমরা আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে আপনারা জয়েন্ট হবেন এবং ওখানে আমাদের যে প্যানেলের যে অ্যাপসটা, সেই অ্যাপসটাও পেয়ে যাবেন। ওখান থেকে বটটাও আমাদের ইউজ করতে পারবেন। সেম সিস্টেমে দুইটাতে কাজ করতে পারবেন। আপনারা বটে যদি কাজ করতে ভালো লাগে বটে করবেন। আপনারা যদি নাম্বার বা অ্যাপসে কাজ করতে ভালো লাগে সেক্ষেত্রে আপনারা অ্যাপসে কাজ করবেন। ঠিক আছে? দুইটাই সিস্টেম সেম এবং দুইটাতেই ট্রাফিক কিন্তু হাই থাকে। বাট অনেকেই কাজ করতে পারতেছেন না কিভাবে কাজ করবেন। তো বর্তমান যেহেতু আপডেট চলতেছে সেহেতু আমাদেরকে কাজটা আইপি বা প্রক্সির মাধ্যমে করতে হবে, ঠিক আছে? তো যারা প্রক্সি ইউজ করেন, আশা করি আপনারা কিভাবে প্রক্সি ইউজ করতে হয় সেটা জানেন। তো যাই হোক, আমরা বর্তমান ইউজ করতেছি ফেসবুক, লাইভ 10, ঠিক আছে? এই অ্যাপসটাও আমরা কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপে দিয়ে দেব। সেখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করে আপনারা কাজগুলো করবেন। বাট কোন সিস্টেমে বা কোন প্রসেসে কাজ করবেন আমি সেটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আমরা ইউজ করতেছি ফোনের ডাটা, ঠিক আছে? ফোনের ডাটা দিয়ে আমরা প্রক্সি ধরে কাজগুলো কমপ্লিট করব এবং আমরা দেখিয়ে দিব নাম্বার যে অ্যাপসটা আছে, প্যানেল অ্যাপস এটা এবং বট দিয়ে দুইটা দিয়েই দেখিয়ে দিব, ঠিক আছে? যে আপনারা দুইটাতেই কাজ ইজিতে গুলোই করতে পারবেন। তো যাই হোক, আমি এখন দেখে দিচ্ছি যে এই অ্যাপটা ওপেন করে এবং আমাদের প্রয়োজন হবে কিন্তু এই অ্যাপটাও, ঠিক আছে? এইরকম যাদের অ্যাপস আছে যে এই অ্যাপসে কাজ করতে হবে তা কিন্তু না, এরকম কিন্তু অনেক অ্যাপস আছে, বাট সেই অ্যাপসেও আপনি কাজ করতে পারবেন। তো কিভাবে কাজ করবেন আশা করি অনেকে বুঝতে পারছেন যে কিভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? তো যাই হোক, যারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ওটিপি নিয়ে আসতে পারবেন, অ্যাকাউন্ট হবে এবং পরবর্তীতে ওই অ্যাপস দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, আমরা মেন ভিডিওতে যাচ্ছি। তো ফার্স্ট আমরা এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটা ওপেন করার পর আমাদেরকে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য উপরের দিকে দেখেন ইংলিশ ইউএস আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচের দিকে অ্যাভেলেবল আপনাদের ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। তো আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই যে এইটা, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। আপনার চাইলে আরো ল্যাঙ্গুয়েজ আছে সেটা ইউজ করতে পারেন বা এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর আমাদের একটা প্রক্সি প্রয়োজন হবে। অবশ্যই প্রক্সিটা একটু ভালো প্রক্সি নেবেন, ঠিক আছে? যারা অ্যাকাউন্ট সেল করতে যাচ্ছেন বা অ্যাকাউন্ট কোথাও ট্রাস্টেড কোনো গ্রুপ বা কোনো কিছুই পাচ্ছে না, তো তাদের জন্য এই অ্যাপসটা। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন, সেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই হোক না কেন সেল করতে পারবেন এবং প্রতিনিয়ত কোন আইডি না হচ্ছে সেগুলো আপডেট কিন্তু এই অ্যাপসে পেয়ে যাবেন। তো অ্যাপসটা ওপেন করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, খুব ইজি, ঠিক আছে? তো এখান থেকে এসে আপনি সাবমিট অপশন যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আইডিগুলো সাবমিট করতে পারবেন এবং রিপোর্ট আসলে এখানেই রিপোর্টগুলো দেখতে পাবেন। প্লাস আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন খুব ইজিতে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। এবং আপনারা চাইলে এখান থেকে আইডি রেট যেটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি,
এই যে আইডি রেট অপশন, এখানে ক্লিক করে আপনি আইডি রেট গুলো দেখতে পাবেন খুব ইজিতে, এবং কিভাবে শীট সাজাতে হয় সেগুলো লিখে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং যে কোনো প্রবলেমে আপনি সাপোর্টে নক করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা যারা অ্যাকাউন্ট হচ্ছে কিভাবে সাবমিট করবেন না বুঝলে, নিচের দিকে ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনি ইজিতে হচ্ছে সাবমিট করতে পারবেন। তারা যারা প্রতারণা হচ্ছেন তারা অবশ্যই আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, ট্রাস্টেড অ্যাপস, ইনশাল্লাহ কখনো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে 5-10টা অ্যাকাউন্ট দিচ্ছেন, বাট পেমেন্ট পেতে লেট হচ্ছে, যেমন 100 টাকা বা 50 টাকার নিচে হলে তারা পেমেন্ট করেন, বাট হিসাব রাখতে একটু প্রবলেম হয়। সে কারণে আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। জাস্ট এই অ্যাপসে আপনি আইডি দিবেন, কত পিস আইডি গুড হচ্ছে সেই টাকার পরিমাণ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। প্লাস আপনি যখন ইচ্ছা তখন আপনি উইথড্র করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। উইথড্র নিয়ে কোনো ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই। এবং উইথড্র হিস্টোরি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে যদি যাই আমি উইথড্র হিস্টোরি যদি আপনাদেরকে দেখাই, দেখেন, ঠিক আছে, উইথড্র হিস্টোরি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদের কখনো কোনো প্রবলেম হবে না যারা এই অ্যাপসটা ব্যবহার করবেন, এবং অ্যাপসটা অবশ্যই সাপোর্ট গ্রুপে পেয়ে যাবেন। তো এই সাপোর্ট গ্রুপে আপনি কিন্তু এখান থেকেও অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন। তো এই এই অ্যাপসের হচ্ছে সাপোর্ট গ্রুপ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন্ট হয়ে অ্যাপসটা ডাউনলোড করে আপনি আইডিগুলো সাবমিট করতে পারবেন। তো ডেলি আইডি কখন সাবমিট বা নেওয়া হয় সেটা ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি যারা অ্যাপসটা ব্যবহার করবেন বা ইনস্টল করবেন, আশা করি A to Z বুঝতে পারবেন, ঠিক আছে। সকল কিছু নোটিফিকেশন আমরা অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকি। তো যারা আইডি সেল করতে যাচ্ছেন, ট্রাস্টেড কোনো পাচ্ছেন না, তারা এই অ্যাপসের মাধ্যমে আপনি সেল করতে পারবেন, যাতে আপনি কাজগুলো ইজিতে করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু বক্সের নামটা দেখাচ্ছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি অলরেডি কিন্তু সিলেক্ট করেই নিছি যে কোন কান্ট্রিতে কাজ করব, ঠিক আছে। যারা প্রক্সি ইউজ করেন আশা করি এটুকু জানেন। তো আমি প্রক্সিটা স্টার্ট করতেছি। তো আমাদের প্রক্সিটা স্টার্ট, তো যার জন্য আমাদের হচ্ছে নাম্বার অ্যাপসে যাওয়ার পর কিন্তু আমরা ওটিপি নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন। তো চেঞ্জ নাম্বারে ক্লিক করব। তো এইগুলো রেঞ্জ কিন্তু আপনারা এই যে উপরের দিকে রেঞ্জ কিন্তু দেখতেই পাবেন অ্যাভেলেবল, ঠিক আছে। প্রত্যেকটা রেঞ্জে আশা করি সেম সিস্টেমে কাজগুলো করতে পারবেন। তো আমাদের একটা নাম্বার দিল, নাম্বারটা কপি করলাম, আমরা চলে যাবো এই অ্যাপসে। যেভাবে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট, যেভাবে অ্যাকাউন্টটা করেন সেম ভাবে অ্যাকাউন্টটা করবেন, এবং রিয়েল একটা নাম দেওয়ার ট্রাই করবেন এখানে, ঠিক আছে। আমি একটা নাম দিচ্ছি, দিয়ে নেক্সট করব। এখান থেকে একটা বয়স সিলেক্ট করে দিবেন, সে বয়সটা যেন 18+ হয়। আমি একটা বয়স সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সট করলাম। তো যেহেতু আমি মেয়েদের নাম ইউজ করছি, সেহেতু আমি হচ্ছে এখানে ফিমেলটা চয়েস করে নিলাম। আপনার ইচ্ছা, ছেলের নাম মেয়ের নাম যেটা দিয়ে ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। তো ফিমেল আর মেল, ঠিক আছে। তো তারপর আমি নেক্সট করলাম। এখান থেকে যে নাম্বারটা নিয়ে আসলাম সেই নাম্বারটা কপি করে পেস্ট করে দিয়ে নেক্সট করব। আচ্ছা, নেক্সট করার পর আমাদের পাসওয়ার্ডের স্টেপটা আসবে অবশ্যই। এটা হচ্ছে আপনাদেরকে আবারও বলতেছি যে অবশ্যই পাসওয়ার্ডের শেষে ডেটটা ইউজ করবেন। যেমন আমি আমার নাম লিখতেছি, জাস্ট আপনারা আপনাদের নাম বা যা ইচ্ছা তাই লেখেন, বা এখানে অ্যাট দ্য রেট দিলেও চলবে, আপনাদের ইচ্ছা মতো কিছু একটা দিবেন, সমস্যা নেই। কিন্তু পাসওয়ার্ডের শেষে এই যে তারিখটা দিবেন, যেমন আমি তাই 23 তারিখের জন্য কাজগুলো করতেছি, অবশ্যই 23 তারিখের জন্য কাজগুলো করতেছি, এবং পাসওয়ার্ডের শেষে 23 লিখলাম। 23 তারিখে যখন আপনি আইডি জমা দিলেন, জাস্ট 23, তারপর হচ্ছে যেগুলো আইডি তৈরি করবেন 24 লিখবেন, ঠিক আছে। এইভাবে আপনার তারিখগুলো সিলেক্ট করে দিবেন, এই যে সিলেক্ট করে দিবেন। তো যাক, এখান থেকে আমি নেক্সট করে দিলাম। এখান থেকে আমাদের আই এগ্রি করতে হবে, জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করব। আই এগ্রি অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে, নেক্সট স্টেপে নিয়ে যাবে। কারণ প্রত্যেকটা যখন আপনি অ্যাকাউন্ট করবেন না কেন, এখানে একটু লেট হয়, না হওয়া না। তো এখানে আবার অনেক ফাস্টই কাজ হয়। তো যাই হোক, আমরা এখান থেকে রিসেট করে দিব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে কোডটা গেছে, সেহেতু আমরা এখান থেকে এটা চয়েস করে দিব। যখন হোয়াটসঅ্যাপে কোডটা যাবে, অনেক সময় কিন্তু আপনার ওটিপি ফার্স্টে নাও রিসিভ হতে পারে। তো আমি এখান থেকে রিসেট করতেছি। যখন ওটিপি রিসিভ হবে না তখন কি করবেন সেটাও দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এখান থেকে আমি এভাবে রিসেট করতেছি। এভাবে আপনি 5-6 বার বা 7-8 বার রিসেট করলেন, ঠিক আছে।
এবার আপনি সুন্দর করে রিসেট করে দেবেন। যদি ওটিপি না আসে তাহলে কি করবেন সেটা দেখে দিচ্ছি। কারণ অনেক সময় সরাসরি হোয়াটসঅ্যাপে যখন কোডটা চলে যায় অনেক সময় কিন্তু ওটিপিটা রিসিভ হতে চায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন আমি এখানে কিন্তু রিসেট করতে আসি, তাই না? তো আমরা এখান থেকে এখন যদি প্যানেলে যাই, তো আমাদের এখানে কিন্তু ওটিপিটা রিসিভ হয় নাই। তো রিসিভ না হলে প্রবলেম নেই, আমরা চেঞ্জ নাম্বার ক্লিক করব যদি আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় সেক্ষেত্রে। তো আমরা আশা করি ফার্স্টে ওটিপি চলে আসবে। তো এখান থেকে আমরা নাম্বার চেঞ্জ করে নিব। তো নাম্বার চেঞ্জ করার জন্য ক্লিক করলাম, এখানে নাম্বারটা আমরা বসিয়ে দিব যে নাম্বারটা নিয়ে আসলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে আমাদের চয়েস করতে বলতেছে কোনটা আমরা এসএমএস এর মাধ্যমে নেব। দ্বিতীয়টা ক্লিক করে আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা 2-3 বার রিসেট করে দেব। আপনার হচ্ছে 3-4 বার ওই যে যেটা বললাম যে দেখা যাচ্ছে যে আপনার রিসেট করতে যা প্রয়োজন হবে শতবার আপনি রিসেট করে নেবেন এখান থেকে। আমি হচ্ছে এ টু জেডই দেখাচ্ছি, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যে রেঞ্জ দিয়ে কাজ করতেছেন ওই রেঞ্জে যায় দেখেন ট্রাফিক নেই, আপনার একটা রেঞ্জ ধরে কাজ করতে পারবেন। তো কিভাবে রেঞ্জ ধরবেন সেটাও দেখিয়ে দেবো। তো আমি এভাবে রিসেট করতেছি। আচ্ছা, যেহেতু আমরা চলে যাবো, আমার ট্যাবটা হয়ে গেছে। আচ্ছা যাক, ট্যাবটা হলে কোনো প্রবলেম নেই। আমরা হিস্টোরিতে যাব, ঠিক আছে? হিস্টোরিতে গেলে এই যে দেখেন আমাদের হচ্ছে ওটিপিটা কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন কমপ্লিট, এই যে এটা হচ্ছে আমাদের ওটিপি, ঠিক আছে? ওটিপির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে এসে আপনি ওটিপিটা পেস্ট করে দিবেন, দিয়ে এই যে ওকে লেখা নাকি সেখানে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল, তাই না? তো এখান থেকে আপনি স্কিপ যা যা করা লাগবে আপনি স্কিপ গুলো করে দিবেন। আচ্ছা, স্কিপ করে দেওয়ার পর আমরা অবশ্যই এখান থেকে আইপিটা অফ করে নিব, ঠিক আছে? আইপি অফ করার পর আমাদের কাজ হবে এই অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে করি। তো অ্যাপটা ওপেন করার পর আমরা এই যে ফেসবুক দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ভিডিওটা একটু লং হবে, ঠিক আছে? কিন্তু ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে। যে কোন সিস্টেমে করতেছি বাট আবার কোন সিস্টেমে করব সেটাও দেখে দেব। তো এখান থেকে আমি দিয়ে লগ ইন করতেছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে এখান থেকে নোট নাও যা যা করা লাগবে। জাস্ট আমি এখান থেকে আর অ্যাপসের যা আছে সেটা করব না, তার জন্য ইউআইডি কপি করার জন্য এখানে ক্লিক করব। ইউআইডিটা কপি হয়ে যাবে, ইউআইডিটা এখানে এসে সাজিয়ে রাখবো আমি। এবং কুকিজ কপি করার জন্য আমি এখান থেকে এই যে কুকিজ যে আমি এখানে ক্লিক করব, তাহলে আমাদের কুকিজটা কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে এসে কুকিজটা সাজিয়ে রাখলাম। তো এখান থেকে আমরা আমাদের কাজ শেষ, আমরা এটা ডিলিট করে দেব, তার জন্য এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দেব, ঠিক আছে? তারপর আমাদের কাজ শেষ, আমাদের এই অ্যাপসটা এখন ক্লিয়ার ডাটা করতে হবে। আবার এটা ক্লিয়ার ডাটা করতে হবে, তো আমরা এটা ক্লিয়ার ডাটা করে নেব। তো ভিডিওটা একটু লংই হচ্ছে, তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো দেখেন আমাদের হচ্ছে নাম্বার প্যানেল যেটা সেটার থেকে আর একবার ওটিপি নিয়ে এসে দেখাবো, তারপর আমরা বটের থেকে কিভাবে ওটিপি আনবেন সেটাই দেখাবো। আচ্ছা, ক্লিয়ার ডাটার পর আমরা অ্যাপটা ওপেন করব। আবার ওপেন করার পর আমরা আবারও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। আমরা যে সেম ল্যাঙ্গুয়েজটা ধরছিলাম আমরা আবারও সেম ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব। এই যে সেম ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো, ইন্দোনেশিয়া, ঠিক আছে? তো এখান থেকে আমরা নাম্বার প্যানেল অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমাদের যে রেঞ্জ দিয়ে কাজ করতেছিলাম, সেই রেঞ্জটা হচ্ছে এটা, ঠিক আছে? এই রেঞ্জটা আমার কপি করাই আছে, জাস্ট এই রেঞ্জ অপশনে এসে পেস্ট করে দিয়ে গেট নাম্বার ক্লিক করব। তাহলে আমাদের হচ্ছে এই যে নিচের দিকে নাম্বার দিচ্ছে, জাস্ট নাম্বার কপি করব। কপি করার পর এসে আবার প্রক্সিটা ওপেন করে নিব। প্রক্সি ওপেন করার পর আবার অ্যাপসে যাব, সেম ভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। প্রক্সি যখন আপনি ওপেন করবেন তখন ডাটা একটু স্লোই কাজ করবে, একটু স্বাভাবিক, ঠিক আছে? এখান থেকে আমি একটা নাম দিলাম,
দিয়ে নেক্সট করলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে এইভাবেও সবকিছু করতে পারবেন। তো করে নেক্সট, এখান থেকে ফিমেল বা মেল একটা দিয়ে নেক্সট করবেন। আমি যে নাম্বারটা নিয়ে আসলাম সে নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সট, আবারও পাসওয়ার্ড সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, দিয়ে নেক্সট করবেন। তারপরে এগ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। যদি আবারও হোয়াটসঅ্যাপে কোড চাই তাহলে আমাদের হচ্ছে ওই সেম ভাবে কাজগুলো করতে হবে। আর যদি সরাসরি আমাদের ওটিপিটা সেন্ড হয়ে যায়, আশা করি আমাদের ওটিপিটা রিসিভ হবে। তো এখান থেকে আবার রিসেট করে দেব, সরি, আমরা এখান থেকে রিসেট করব এইভাবে। ঠিক 5 বার রিসেট করার পর আমরা দেখবো যে আমাদের ওটিপিটা রিসিভ হয়েছে কিনা, ঠিক আছে। এভাবে আমরা রিসেট করে দেবো। যদি আমাদের ওটিপি না আসে সেক্ষেত্রে আমাদের ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা। যদি ওটিপি রিসিভ না হয় আর কয়েকটা বার রিসেট করে দেবেন, নাহলে নাম্বারটা চেঞ্জ করতে হবে আর কি। আশা করি আপনাদের এভাবে যখন করবেন তখন আপনার ফার্স্ট টাইমে ওটিপি আসবে, বাট যখন ট্রাফিক ল থাকবে তখন কিন্তু ওটিপিটা একটু প্রবলেম করতে পারে। বাট রিসেট এভাবে করতেই থাকবেন। দেখি, আচ্ছা, যেহেতু ওই নাম্বারে আমাদের ওটিপিটা আসলো না, আমরা আবার চেঞ্জ করে নেব নাম্বারটা। করে আমরা এখানে যাব, যাওয়ার পর নাম্বার চেঞ্জ করে নিব। নেওয়ার পর এখান থেকে নাম্বারটা দিয়ে নেক্সট করব। এখান থেকে আবারও দেখি আমরা রিসেট করে দিব। অনেক সময় কিন্তু সরাসরি হচ্ছে আসলো, তো আমাদের কিন্তু অলরেডি ওটিপিটা চলে আসছে। দেখেন সাথে সাথে কয়েকটা রিসেট করার সাথে সাথে ওটিপিটা আসলো, বাট ওটাতে আসলো না, ঠিক আছে। তো এই সিস্টেমে কাজগুলো হচ্ছে। আবারও নাম্বারটা কপি করবেন, কপি করে এখানে এসে বসিয়ে দিবেন এই সেম ভাবে। দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আমাদের কিন্তু আর একটা অ্যাকাউন্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে যা যা করা প্রয়োজন সেগুলো স্কিপ করে জাস্ট ইয়েতে যাব, ঠিক আছে। আমরা এটা কমপ্লিট করে আমাদের হচ্ছে যে আইপিটা, সেই আইপিটা আমরা অফ করে নিব। তো আবারও বলতেছি, আপনারা যারা হচ্ছে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কাজগুলো করতে পারেন, যে আমাদের এই যে মেথডটা দেখে, ঠিক আছে। আশা করি কাজগুলো হবে। আচ্ছা, আমি আইপিটা বন্ধ করে নিচ্ছি। আচ্ছা, বন্ধ করার পর আমি অ্যাপসে আর যাব না, আমরা সরাসরি অ্যাপসে যাব। যাওয়ার পর আমরা নিচের দিকে আবার এই যে ফেসবুক যে এটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে নাম্বারটা দিয়েছিলাম জাস্ট ওই নাম্বারটাই আমরা এখানে দিব, সরি, উপরে সেই নাম্বারটা দিব এবং নিচে সেম ভাবে পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। এই সেম ভাবে পাসওয়ার্ডটা দিব। যারা নতুন আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, যারা বটে আছেন অনেকে বট ব্যবহার করতে পারতেছেন না। বটে অনেক দেখা যাচ্ছে যে আপনাদের প্রবলেম হচ্ছে। তো কিভাবে ইউজ করবেন সেটাও দেখে দিচ্ছি, জানেন। এখান থেকে নাম্বারটা কপি করবেন, সরি ইউআইডিটা কপি করে এখানে এসে পেস্ট করবেন এবং এখান থেকে এই যে কুকিজ, ঠিক আছে, এই কুকিজটার উপর ক্লিক করলে আপনার কুকিজটা কপি, জাস্ট ওকে, জাস্ট এই পাসওয়ার্ডে সব জায়গাতেই থাকবে, ঠিক আছে। তো আমাদের কাজটা কমপ্লিট। আমরা এখান থেকে আবার রিসেট করে দেব। দেওয়ার পর আমরা এটা ক্লিয়ার ডাটা করব। এটা ক্লিয়ার ডাটা করতেছি, এই ক্লিয়ার ডাটা করলাম। আচ্ছা, আপনারা হচ্ছে এখন বটে কিভাবে কাজ করবেন, তাই না? তো আমাদের এইটা হচ্ছে আপডেট গ্রুপে অবশ্যই থাকবেন জয়েন, কারণ প্রতিনিয়ত এই যে দেখেন রেঞ্জ গুলো দিয়ে থাকে, হাই টপিকের রেঞ্জ, ঠিক আছে। তো ওখান থেকে আপনি কিন্তু ইনস্টাগ্রামও করতে পারবেন ইজিতে। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে বটের লিঙ্ক, আর এটা হচ্ছে আমাদের নাম্বার প্যানেল, এটা হচ্ছে নাম্বার প্যানেল আর এটা হচ্ছে বটের লিঙ্ক, ঠিক আছে। তো আপনি যখন নাম্বার প্যানেলে ক্লিক করবেন তখন আপনাদের এই যে অ্যাপসে নিয়ে যাবে। অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে।
তো আমি এখান থেকে যেহেতু প্যানেল দিয়ে দেখালাম তো আবার বট দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বটে আসবেন, আসার পর এখান থেকে আপনি স্টার্ট করে দিবেন। দেওয়ার পর আমাদের যেহেতু রেঞ্জটা নেওয়াই আছে, তো আমরা রেঞ্জটা এখান থেকেও দেখতে পাবো। এই যে দেখেন ভিউ রেঞ্জ নামের অপশন, এখানে যদি আমরা ক্লিক করি এবং ওপেন রেঞ্জ, ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছি কোন রেঞ্জে কিভাবে কাজ। এই যে দেখেন ইনস্টাগ্রাম, কিন্তু এটা দিয়ে আপনি ইজিতে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে, ইনস্টাগ্রামের। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন, এই যেটা হোয়াটসঅ্যাপের কাজ করতে পারবেন। যাই হোক, আমাদের রেঞ্জটা নেওয়া ছিল, সেই রেঞ্জটা হচ্ছে এখানে আছে। তো আমি এই রেঞ্জ দিয়ে কাজগুলো করব। তো এখানে ক্লিক করে সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা নাম্বার নেওয়ার জন্য গেট নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে রেঞ্জটা নিয়ে আসলাম সেই রেঞ্জটা এখানে সেন্ড করে দেব। তাহলে অনেক সময় যে এরকম প্রবলেম হয়, সমস্যা নেই, আবারও সেন্ড করব, ঠিক আছে। অনেক সময় নাম্বার অ্যাভেলেবল পাওয়া যায় না। তো যাই হোক, আমাদেরকে নাম্বারটা দিয়ে দিছে অলরেডি। এই যে নাম্বারটা আমরা কপি করব। কপি করার পর আবার এই অ্যাপসে যাব। এটা হচ্ছে লাইট, ঠিক আছে, লাইট 10। তো আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। আমি কিন্তু আবারও বলতেছি, ফোনের ডাটা দিয়ে করতেছি কাজগুলো। তো সেম ভাবে ল্যাঙ্গুয়েজটা চয়েস করে নিলাম। আবার আমি এখান থেকে যাই আইপিটা আবার কানেক্ট করে নিব। আচ্ছা, এখান থেকে আইপিটা কানেক্ট করার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এভাবে যাই আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এবং নেক্সট করব। এখান থেকে আবারও বয়সটা চয়েস করে নেবেন, নিয়ে নেক্সট, এভাবে নেক্সট করবেন, ঠিক আছে। যে ওটিপি নিয়ে আসতে পারবেন না তা কিন্তু না, ঠিক আছে, 100% ওটিপি আসবে, সেই সিস্টেম কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমার এখানে একটু ভুল গেছে, যাই হোক, আমরা এখান থেকে নেক্সট করব। করার পর এখান থেকে আই এগ্রি করে দিব। এগ্রি করার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে। একটু ওয়েট করার পর আমাদের কিন্তু নেক্সট স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রিসেট করে দেব। আমরা এখান থেকে রিসেট করে দেব। এই যে দেখেন আমাদের কিন্তু এটাতে আবার সরাসরি দেখেন আমাদের কিন্তু এটা তো কিন্তু সরাসরি ওটিপিটা চলে আসলো। দেখেন নাম্বার কিন্তু চেঞ্জ করতে হইলো না। আমরা এখানে যদি বটে আসি, এই যে দেখেন সরাসরি কিন্তু ওটিপিটা চলে আসলো। জাস্ট ওটিপির উপর ক্লিক করবেন, ওটিপিটা কপি হবে, আপনি ওটিপিটা এখানে এসে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিবেন, কাজ শেষ। এটা দিয়ে কিন্তু হিউজ পরিমাণে কাজগুলো হচ্ছে, ঠিক আছে। যারা কাজ করতে পারতেছেন না, যে কুকিজের কাজগুলো করবেন, তাহলে দেখেন ভিডিওটা দেখলে কিন্তু আপনারা A to Z সবকিছুই বুঝতে পারবেন, ঠিক আছে। যে কাজগুলো কিন্তু 100% করতে পারবেন আপনারা। তো এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট। তো আমরা এই অ্যাকাউন্টের না স্কিপ কোনো অপশন আসলো না। যাই হোক, আমরা আবারও করব, কিসটা বের করার জন্য জাস্ট অফ করলাম, এই অ্যাপসে চলে যাব, যার পর সেম ভাবে লগ ইন করবো। তো অনেকে বলে যে ভাই একটা দুইটা দেখেন তারপর আর অ্যাকাউন্ট হয় না। তো দেখেন একাউন্টে আপনাদের সামনে আমি 3টা অ্যাকাউন্ট করে দেখলাম যে অ্যাকাউন্ট হচ্ছে কিনা, বাট সব এইগুলোই দেখাচ্ছি, ঠিক আছে। আপনি বট প্লাস আপনি অ্যাপস যেটাই বলেন না কেন, সেটাতেই কিন্তু কাজগুলো ইজিতে করতে পারতেছেন, তাই না। তো আমি রাত্রের দিকে কাজ করতেছি, অনেক সময় রাত্রের দিকে ট্রাফিকও ভালো থাকে। যারা কাজ করবেন, আচ্ছা, কুকিজটা এখানে দিয়ে দিলাম। যাক, যারা কাজ করবেন তারা রাত্রের দিকে কাজগুলো করবেন। তো ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। যারা ফুল ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতে হবে। দেখেন আমি কিন্তু অলরেডি যদি আমি কাজ করি এভাবে এই সিস্টেমে, আমি কিন্তু হিউজ পরিমাণে কাজগুলো করতে পারবো, ঠিক আছে। হিউজ পরিমাণে কাজগুলো করতে পারবো। দেখা যাচ্ছে যে আমি দিনে 200 টাকা 300 টাকা তৈরি করতে পারবো, যদি এভাবে অ্যাকাউন্ট আপনারা সময় দিয়ে করতে পারেন, ঠিক আছে। আপনারাও করতে পারবেন, তাহলে হিউজ পরিমাণে একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারতেছেন। আর আমাদের যে অ্যাপসে আপনি জমা দিচ্ছেন, সেই অ্যাপসটা কিন্তু অলরেডি ভিডিওর মাঝখানে বা কোনো অংশে দেখানো হয়েছে, ঠিক আছে। সেখান থেকে আপনারা
আইডি গুলো সেল করে ইজিতে আপনি কাজগুলো করতে পারবেন। আইডি জমা দিয়ে আপনি সেখান থেকে ইনকাম গুলো করতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, বেশি ভিডিও আর লং করতে চাচ্ছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।